প্রশ্ন নিচ্ছি সম্প্রতি আজকে কিশোরগঞ্জের পাগলা মসজিদ, যেটি ঐতিহাসিক মসজিদ, এই পাগলা মসজিদে ২৬ দিনে ২৮ বস্তা টাকা পাওয়া গিয়েছে। তো এমন কিন্তু প্রায় পাওয়া যাচ্ছে, ২ মাস বা ৩ মাস পরে পরে এগুলো পাওয়া যাচ্ছে। আসলে মানুষ কেন সেখানে এত পরিমাণ টাকা দান করে, বা এখানে দান করলে কি মনের কোনো বিশেষ আশা পূরণ হয়, বা কারণটা কি মূলত শেখ বলতেন যদি? ধন্যবাদ আপনাকে। ২৬ দিনে ২৮ বস্তা মানে পার ডে ১ বস্তারও বেশি। আচ্ছা, এই আগেও এই পাগলা মসজিদের ঘটনা ঘটেছে। আমরা অনেক টাকা পয়সা, তো এবার বোধহয় খুব বেশি, জানি না কেন। হয়তোবা যাতে করে পদ পদবি ঠিক থাকে, অথবা যাতে করে বিপদগ্রস্ত না হয়, মনে হয় এই সমস্ত বিষয় চিন্তা করি। যাদের কাছে বেশি টাকা, কাদের কাছে টাকা সাধারণ মানুষও বোঝে, তারাই মনে হয় টাকাগুলি বেশি দিয়েছে। কিন্তু তাদের যে আশা আকাঙ্ক্ষা পূরণ হয়নি বা হবে না, হওয়ার মতো সুযোগ ইসলাম এখানে নাই, এটা প্রমাণিত। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য মসজিদে এইভাবে টাকা দিলে, পাগলা মসজিদ কেন, যে কোনো জায়গায়, এটা শরীয়ত কখনোই এর কোনো দিক নির্দেশনা নাই। শরীয়ত এটাকে অনুমোদন করে না, এবং ইসলামের কোথাও নেই যে এরকম মসজিদে টাকা পয়সা দিলে নিজের আশা আকাঙ্ক্ষা, অবৈধ আকাঙ্ক্ষাও পূরণ হবে, বৈধ আকাঙ্ক্ষা পূরণ, এমনটি নাই। শেখ, আমরা অবৈধ যদি একটু কথা বলি, আমরা দেখেছি একটা চিঠি, ওখানে একজন মুসলিম তরুণী, সেই মেয়েটি একজন খ্রিস্টান যুবককে বিয়ে করার জন্য একটা চিঠি লিখে সেখানে বক্সে ফেলে দিয়েছে। তো এটাও কিন্তু সে তার মনের আশা পূরণ করার জন্য এখানে ফেলেছে। মনে হয় এটা ফেললাম, অর্থাৎ আমার মনের আশাটি পূরণ হবে, এভাবে যদি বলতেন তাদের উদ্দেশ্যে। বিষয়টি হাস্যকর, জি, এবং ভিত্তিহীন, এবং পাগলের একটা চিন্তা ভাবনা। অবশ্যই আমরা এই টাকাগুলি যদি এতিমখানায়, তারপরে বিভিন্ন দুস্থ মানবতার খাতের তাগিদে তাদের জন্য, এবং যারা এই দেশে এ পর্যন্ত যারা জীবন দিয়েছেন, তাদের পরিবার রয়েছে অনেক অসুস্থ, তাদের জন্য যদি ব্যয় করতো, তাহলে সেটা পারফেক্ট ছিল, সেটিই ছিল সত্যিকার অর্থে। কিন্তু যা করেছে, বিন্দুমাত্র সওয়াব হওয়ার কোনো সুযোগ নাই। আমি একদম চ্যালেঞ্জ করে বলি, যারা যে সমস্ত বিষয়ের উপরে এরকম টাকা দিয়েছে, এদের কোনো ধরনের কোনো সওয়াব হওয়ার কোনো সুযোগ নেই। কারণ ওই মসজিদে টাকার প্রয়োজন নাই। এত মসজিদ থাকা অবস্থায়, দেশের হাজারো মসজিদ রয়েছে যেখানে অনেক কিছু নাই, সংস্কার করা জরুরি, মাইক, তারপর আরও অনেক কিছু, ইমামদের ফ্যাসিলিটিস থেকে শুরু করে, এই সমস্ত মসজিদে যারা টাকা দেয় সেখানে সওয়াব হবে। কিন্তু তৈলাক্ত মাথায় তোল দেওয়ার মধ্যে কোনো কল্যাণ নেই। যেমন ঠিক তেমনিভাবে পাগলা মসজিদে টাকা দেওয়া, এটা সম্পূর্ণ একটি বিদআত, এবং এটা কোনোভাবে জায়েজ নাই। এটা আমরা পরিষ্কারভাবে বললাম, যারা দিয়েছেন তারা বৃথা দিয়েছেন। এটা সরকারি কোষাগারে যাবে, সরকার জনগণের জন্য ব্যয় করবে, হয়তো জনগণের কল্যাণের জন্য দেবে, এটাই আমরা আশা করি।